এটাতেই লম্বায় লম্বায় না খুবই ভালো, মানে এর আগেও আমরা দেখেছি নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে। ইনফ্যাক্ট অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি, তবে আমি ট্রেলার দেখেছি। আজকে আমাদের প্রথম শো হচ্ছে বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন। আমি কাল পরশুর মধ্যে পুরো ছবিটা দেখবো। আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে, কারণ এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস। যেগুলো আগেও হতো এগুলো বাংলাদেশে, কিছু হিট নাটক যেগুলো মনোজ মিত্রের নাটক আমরা করেছি, মনোজ মিত্রের নাটকে পার্ট। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ নাটক মানে একটা চিত্রনাট্য প্রায় রেডি থাকে, সেটাকে একটা ফিল্মে পরিণত করা, এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারেন। তো আমি মনে করি অনির্বাণ এবং টিম, পরিচালক নতুন, তারা খুব ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে এটা আমার অসম্ভব ভালো। ভেরি গ্রিপিং, ভেরি ভেরি গ্রিপিং। আর অনির্বাণ তো আমার পদ্মা আরও ভালো কাজ করবে। কোনো দিক যা বোঝা যাচ্ছে কিছু বলার নেই আমার। হ্যাঁ, মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায়। আজকেও মঙ্গলবার, তাতেও প্রায় 70-80% ফুল। আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর ভালো অ্যাডভান্স আছে। ভেরি হ্যাপি। আগে দাঁড়া পরে না না হ্যাঁ, আমি অথই দেখেছি এবং প্রচণ্ড ভালো লেগেছে। বাকি বাঙালিদের মতোই আর কি, অথই ভালো লাগেনি এমন মানুষ খুবই কম আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে ছবির পর্দায় যখন এসছে, এইটুকু আমি জানি, যেহেতু ওরা বন্ধুস্থানীয়, যে অনেক কিছু চেঞ্জ করেছে, যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য এবং ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায়। তো সেখানে তো খুবই ভালো একটা এক্সিবিশন অফ গুড আর্ট হতে চলেছে, এটাই আমার বিশ্বাস। এবং সৈনীও আছে সেখানে, তাবড় অভিনেতারা খুবই এক্সাইটেড এবং অ্যান্টিসিপেশন নিয়েই আমি এই ছবিটা দেখতে ঢুকছি আর কি। তাদেরও খুব ভালো লেগেছে এবং খুব প্রশংসা করলেন সবার। তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগলো। বুমেরাংও এখন সগৌরবে চলছে এবং ওই সত্যিকারের সগৌরবে চলছে আর কি। তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে এবং আশা করব যে ছবিটা এখন দেখতে এসেছি অথই, সেটাও যাতে খুবই 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 বড় হিট হয়। ভিডিও নিয়ে চলে যাচ্ছি। আমাদের অনির্বাণদা এবং অর্ণদা দুজনেরই ডিরেকশনে এই সিনেমাটা শুটিং করে খুব ভালো লেগেছে ওদের সাথে। আমি মানে অনির্বাণদার সাথে আগে কাজ করেছি, অর্ণদার সাথে প্রথম কাজ। খুবই ভালো এক্সপিরিয়েন্স। সিনেমাটা দেখবো আমি নাটকটা দেখতে পারিনি, তো সিনেমা হলে যখন দেখানো হচ্ছে নিশ্চয়ই দেখবো। আপনারা দর্শকদেরকেও বলবো যে এসে দেখতে সিনেমা হলে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এদিকে একবার নাটকটা আমি আগেও দেখেছি এবং নাটকটা খুব সুন্দর নাটক। তো ফলে আমার এক্সাইটমেন্টটা আরও মানে 3 গুণ এই ছবিটার জন্য। নতুন কি কাজ আছে আপনারা শীঘ্রই দেখতে পারবেন। থ্যাংক ইউ। এটা তো আমার মনে হয় সবাই জানে এবং এটা তুমুলভাবে জনপ্রিয় মঞ্চে, এবং যারা যেই স্টেলার স্টারকাস্ট আছে, এটার থেকে আমার মনে হয় সব দর্শকদেরই, বাঙালি দর্শকদেরই প্রত্যাশা খুব হাই। আজকে প্রথম দিন, আমার মনে হয় কালকে খুব ভালো একটা ছুটির দিন আছে, সবাই মিলে ছবি দেখতে আসবো। খুব ভালো লাগছে। এতদিনের পরিশ্রম, 1 বছরেরও বেশি সময় ধরে ছবিটা নিয়ে কাজ করা, ছবিটার সঙ্গে লেগে থাকা, পড়ে থাকা, ডাবিং, মিউজিকের কাজ, এডিটিংয়ের কাজ, সব কিছু তৈরি হয়ে ফাইনালি আজকে দর্শকের সামনে ছবি। আমরা খুব জানতে উদ্গ্রীব দর্শকের ছবিটা কেমন লাগে। টেনশন, প্রচুর টেনশন। আমি অথই দেখতে আসা এই কারণে, আমার একটা খুব বিশেষ কারণ, যেটা হলো অর্ণ। বিকজ অর্ণ আমার কাছে খুব একটা স্পেশাল মানুষ, বিকজ তার ডেবিউ হয়েছিল আমার সঙ্গে কবিরে, অ্যান্ড সেখান থেকে আমার ওই সম্পর্কটা শুরু।
এবং সব সময় আমায় অন্য নিজের কাজ পাঠাতে থাকে, বলতে থাকে, নিজের নানান থিয়েটার ডাকতে থাকে। আমি ওর অথই আমার স্টেজে অ্যাকচুয়ালি দেখা হয়নি, আমি ওর মহাভারত অবশ্যই দেখেছি একাডেমিতে গিয়ে, এবং ফাইনালি যখন জানতে পারলাম যে অথই হচ্ছে এবং বড় পর্দায় হচ্ছে, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ইমিডিয়েটলি আই উইশড, আই কনগ্র্যাচুলেটেড অর্ণ দ্যাট দিস ইজ আ হিউজ থিং অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ডেস্টিন টু বি। অ্যান্ড আমি খুব খুশি যে এই ছবিটা ফাইনালি হচ্ছে এবং আজকে অর্ণ ডিরেক্টর অ্যান্ড অফকোর্স মনে হয় নিজের একটা লোক সাকসিড করছেন, আমি সবসময় সেটাই খুবই খুশি হই। অ্যান্ড অবভিয়াসলি অনির্বাণ, সোহিনী দুজনে অসাধারণ অভিনেতা অভিনেত্রী, ওদেরকে নিয়ে কিছু বলার মতো না। বাট আমি সত্যি চাই যে অথই খুব ভালো করুক। এই সপ্তাহ রিলিজ হতে চলেছে, সো সবাই দর্শক আসুক, যেই ভালোবাসাটা ওরা মঞ্চে পেয়েছে সেইটা এবার সিনেমার হলে পাক এবং দর্শক এটাকেও ব্লকবাস্টার করবে। হ্যাঁ, খুবই ভালোবাসা পাচ্ছি বুমারাং এবং জিৎ আর আমার জুটিটাকে সবাই খুব পছন্দ করে, চরিত্রগুলোকে পছন্দ করছে। কিন্তু আই থিঙ্ক দিস ইজ নট দ্য টাইম ফর বুমারাং, দিস ইজ দ্য টাইম ফর অথই। তো আজকে সেটা নিয়ে কথা হোক, সেটার জয়গান হোক, আই থিঙ্ক সেটাই বেটার। খুবই চমৎকার লাগছে, কারণ অথই আমি স্টেজে দেখিনি, একটা মঞ্চ সফল নাটককে এভাবে সিনেমায় অনুবাদ করা হয়েছে, সেইটা খুবই আনন্দের। এবং আমার মনে হয় যে এই ধরনের সাহসী প্রযোজনা এবং এই ধরনের সাহসী কাজকর্ম বাংলা সিনেমার যত হবে তত বোধহয় বাংলা সিনেমা এগিয়ে যাবে। এবছর আর একটা ছবি রিলিজ আছে, গোপনে মত ছাড়েন, আশা করি খুব শিগগিরই দিনক্ষণ জানাতে পারবো। হ্যাঁ, মানে আমি বহু সিনেমা এরকম হয়েছে যে লেটে এসছি বা চলে গেছি, কাজ ছিল, আজকে অনেকদিন পর সিনেমাটা পুরোটা দেখলাম। আমার দেখার ইচ্ছে ছিল, কারণ আমি অথই নাটকটা দেখেছিলাম, তো আমার একটা ইচ্ছে ছিল যে নাটকের থেকে কতটা আলাদা হয়, আমি ভীষণ মেলাবো, আমার মনে হচ্ছে আমি কম্পেয়ার করবো যে কী এমন আলাদা হচ্ছে। দুটো ভীষণ আলাদা রকম, গল্পটা এক হতে পারে, প্রেজেন্টেশন এত সুন্দর, সিনেমার মতন করে, ক্যামেরার কাজ দারুণ, ভীষণ নতুন জিনিস ওখানে রাখা হয়েছে। আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন, এটা মিস করবেন না, ভীষণ এক্সপেরিমেন্টাল নতুন রকমের একটা কাজ। কোনো প্রিমিয়ারেই আমি যে ওঠা হয় না বাই চয়েস, বাট এটা অনির্বাণদার সাথে একটা আলাদাই সম্পর্ক আছে, খুবই ভালো। আর অনির্বাণদা যখন দেখেছে, আই ওয়াজ ভেরি ইগার টু ওয়াচ দিস ফিল্ম, সব মিলিয়ে খুব ভালো, ডেফিনেটলি খুবই ভালো লাগে। লার্জ স্কেল এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি, ওয়াচিং ইট অন দ্য বিগ স্ক্রিন ইজ অলওয়েজ গ্রেট। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি সারাদিন শুটিং করে, তো মানে কাজকর্মে ব্যস্ত থাকে, আমি একটু ফ্রি থাকি, তো আমি ভালো না আমার মানে এক্সপেকটেশন, আমি মানে আমার শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞাসা করেছি কী কী খেতে চাই আমি, ওরা সবাই জানে, তো যা যা খেতে ভালোবাসে তাই হবে আর কি। সো লুকিং ফরওয়ার্ড টু ইট, ফার্স্ট জানুয়ারি 15। খুব ভাল লাগছে আমার, এখনও পর্যন্ত যতদূর দেখেছি অসম্ভব ভালো অভিনয় করছে, এবং ওর ফার্স্ট ছবি মনেই হচ্ছে না, এত ইকুইট ডিরেক্টরকে মনে হচ্ছে। পুরো অ্যাটমসফিয়ারটা তৈরি করছে অন্যভাবে, ভিজুয়ালটা তৈরি হয়েছে, অ্যান্ড ক্যামেরা অলসো ভেরি গুড। কিন্তু বাকি পুরো ছবিটা না দেখলে ফুল কমেন্টটা করা যাবে, দেখে নিয়ে। প্রথম কথা, নিজের ছবি দেখছি, অসাধারণ লাগছে, মানে কিছু বলার নেই। টেনশন তো একটু আছেই অবশ্য, কারণ দর্শক অ্যাকসেপ্ট করবে না রিয়েক্ট করবে, সে একটা টেনশন থাকে। খুবই ভালো লাগে, ছবিটা দেখুন। অথই রিলিজ করতে চলেছে শিগগিরই, আমার ছবি শুরু হয়ে যাচ্ছে, আমি চললাম ভেতরে। সবার ভালো লাগলে এক্সাইটমেন্ট আরও বাড়বে। প্রমোশন হয়ে গেছে, অভিনয় যা যা মানে আমাদের যা যা কাজ সমস্ত কাজ ডান, এবার হচ্ছে দর্শকদের দেখে বলার পালা। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে ভালো যদি সবার লাগে তাহলে তো ভালো, দেখা যাক। ঠিক আছে, সবাই এক্সপেক্ট, দেখ একটা কাজ হয়েছে, কাজ করেছি, যখন কাজটা হয় তখন তো মনে হয় যে দর্শকদের জন্যই তো বানানো, না হলে তো ছবিটা বানিয়ে বাড়িতে বসেই দেখা যেত আর কি। তো দর্শকরাই যাতে ভালোবাসে, দর্শকরা আরও আসুক হলে, সেইটাই তো একটা, তো এই এক্সপেকটেশন তো সবারই থাকে যে আমার ছবি চলবে, হই হই করে লোকে দেখতে আসবে, সবাই ক্রিটিসাইজ অবশ্যই করবে, যে কিন্তু সেটা যেন একটা মান থাকে, সেটা যেন, যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ছবির কোনো পুরো নির্মাণ যে প্রসেসটা, সেখানে যদি কারোর কিছু মনে হয় সেটা বলার অবশ্যই, না হলে পরে আবার পরের কাজটা আবার ঠিক করবো কী করে। কিন্তু আগে দর্শকদের ভালো লাগুক, তারপরে কথা বলবো।
আমার তো অসাধারণ লাগছে, মানে আমি এখনও কোনো খুঁত দেখতে পারিনি একটাও। পারফেক্ট কাস্ট, পারফেক্ট পোর্ট্রেট, স্ক্রিপ্টটা অসাধারণই লাগছে। অফকোর্স মানে কোনো একটা জিনিস আমি কোনো হয় না 1%ও কোনো ছাড় রাখেনি, আমার খুবই ভালো লাগছে। দর্শকদেরকে বলবো প্লিজ বাংলা সিনেমা দেখুন, আর সত্যি এবার ভালো ভালো বাংলা ছবি আসছে। সো আই থিঙ্ক দর্শকদের যারা ইংলিশ মুভি দেখো, যারা হিন্দি মুভি দেখো, তারা প্লিজ বাংলা মুভিটাও দেখা শুরু করুন, বিকজ উই নিড আওয়ার অডিয়েন্স ব্যাক ইন থিয়েটার ফর বেঙ্গলি মুভিজ। ভালো লেগেছে ভীষণ, মানে এখনকার অবস্থা যেরকম চারিদিকে, ঠিক সেইটা কাউকে বিশ্বাস করা যায় না, ভয়াবহ খুব খুব। আর মানে অ্যাক্টিং, ডিরেকশন এগুলো তো তুলনা হবে না, এবং ভীষণ ভয়াবহ, এইটুকু বলতে পারি। এই সময় দাঁড়িয়ে খুব জরুরি ছবি, এবং নাটকটা আমি দেখেছিলাম, সো সিনেমায় ব্যাপারটা রূপান্তর করাটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু দে পুলড ইট অফ। সো অন্যরকম, খুবই ব্যতিক্রম। খুবই ভালো লেগেছে, এবং অ্যাকচুয়ালি প্রিমিয়ার জিনিসটা এমন না যে আমাদের মুখ থেকে কেউ খারাপ বলে না বেরিয়ে, অবশ্যই তো জিনিসটা বিশ্বাসযোগ্য করাটা একটু অসুবিধা হয়ে যায়, যে এটা তো ভালো বলবেই সহকর্মী সবাই। তো সেইখান থেকে যখন একটা অসাধারণ ছবি সত্যি আসে, তখন কিভাবে প্রকাশ করবো বুঝে উঠতে পারি না, কিভাবে বলবো বুঝে উঠতে পারি না, কিভাবে মানুষকে অনুরোধ করবো হলে গিয়ে দেখুন ছবিটা, সেটা একটু বুঝে উঠতে পারি না। তো তবে অবশ্যই বলবো প্রত্যেককে এই ছবিটা দেখো অবশ্যই, এবং আমাদের বাংলায় গর্ব করার মতো যে অভিনেতারা আছে, মেকার্সরা আছে, সেটা কিছু কিছু ছবি মিস হয়ে গেলে তোমরা সেই প্রতিভাগুলোকে মিস করবে। তো সেই জন্য আমি বলবো এই ছবিটা প্রত্যেকে মিলে, সকলে মিলে অবশ্যই দেখো। কিছু কিছু ছবি দেখার পর আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করি, তো এটা আমি বলতে পারি ইট ইজ ওয়ান অফ দেম। তাই ইনফ্যাক্ট আমরা প্রিমিয়ারে আমাদের দু রকমের মানসিকতা সবসময় থাকে, কারণ আমরা জানি যে আমরা পরে পরিবারের সাথে ছবি দেখতে যাব, তো প্রিমিয়ারে অনেক সময় হয় যে আমরা আবার হাফ টাইম হোক বা মানে সৌজন্যবোধ দেখি আমরা বেরিয়ে যাই, কিন্তু সত্যি বলছি যে আমরা প্রথম থেকেই জানতাম যে এই ছবিটা দেখতে বসলে আমরা বেরোতে পারবো না, তাই জন্য একদম ওপরে রোতে চলে গেছিলাম দুজনেই, এবং সেটাই হয়েছে। আর এটাই বলবো দর্শককে যে আবার একটা ভালো ছবি অনির্বাণদা এবং তার পুরো টিম দিল, তো আপনারা আসুন, ছবিটা রিলিজ হয়ে গেছে, ছবিটা দেখুন, ভালো না বেশি থাকতে পারবেন না, আমি এটা বলতে পারি। আমি তো ছবিতেই ছিলাম, খুব অন্যরকম একটা চরিত্রে পাঠ করেছি, এবং ছবিটা দেখে তো বলার কিছু নেই। আমি এর আগে থিয়েটারটা দেখেছিলাম, প্রথমবার এটা দেখলাম, ভীষণ ভালো লাগলো, খুবই ভারাক্রান্ত হয়ে গেছে মনটা। আমি আশা করব যে বাকি সবাইদেরও, মানে সবার ভালো লেগেছে, পরিবার তোমরা অন্য কাউকে আশা করবো। খুবই এক্সাইটেড, আমার মনে হয় আমরা যারা নাটকটা দেখেছিলাম, নাটকটা দেখে বেরোনোর সময় ঠিক এরকম লেগেছিল, ছবিটা দেখার পর জাস্ট আমি এখন ভাবতে পারছি এটা অন্য জোনে ছিল মনে হচ্ছে। বললাম আমি এক্ষুনি যে আমার ভারাক্রান্ত লাগছে, নিজে পার্ট হয়েও হয় না যে ছবিটা দেখার পর একটা অন্য রকম ফিল হচ্ছে, ভীষণ ভালো লেগেছে। অর্ণদা, অনির্বাণদা, জাস্ট আমি দুজন। কথায় যদি বলতে হয় আমি বলবো ব্রিলিয়েন্ট, কিন্তু সেটাও আমার মনে হয় কম বলা হবে। তো আমার মনে হয় যে ইটস আ কমপ্লিট ফিল্ম, এবং আমি আশা করব সকলে হলে এসে ছবিটা দেখবে। দারুণ লেগেছে, দারুণ, মানে একজন অভিনেতার জন্য শিক্ষণীয়, একজন পরিচালক হিসেবে শিক্ষণীয়, মানে এত 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 মানে মন ছুঁয়ে গেছে, অথচ এত এন্টারটেইন করেছে। ইউজুয়ালি দুটো একসঙ্গে খুব একটা দেখা যায় না, তো সেইটা আমার সবচেয়ে ভালো লেগেছে ছবিটার ব্যাপার। আমি থিয়েটারটা এর আগে দেখিনি, আমি প্রথমবার দেখলাম। উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো বিভিন্ন ভাষায় অ্যাডাপ্ট করা হয়েছে, আর অর্ণর, সত্যি কথা বলতে অর্ণর কাজ, অর্ণর থিয়েটার আমি আগেও দেখেছি, আমি মহাভারত দেখেছিলাম, আমি মুগ্ধ হয়ে গেছিলাম যেভাবে ও অ্যান্টি ক্যারেক্টারগুলোকে যেভাবে একটা প্রোট্যাগনিস্ট
হিসেবে তৈরি করে। তো অর্ণ আর অনির্বাণের ওথেলো বড় পর্দায় কেমন লাগবে সেইটার জন্যই আরও আসা, সেই কিউরিওসিটি থেকেই আসা। কেমন লাগলো আমি যদি এখন সবটা বলে দিই তাহলে সেই কিউরিওসিটি আমার মনে হয় দর্শকদের মধ্যে চলে যাবে। আপনারা দেখুন 14ই জুন রিলিজ হচ্ছে ছবিটা, আর কেমন লাগলো সেটা সবাইকে জানান আর সবাইকে বলুন এরকম ছবি দেখতে, তাহলে আরও এরকম ছবি তৈরি হবে। খুবই আনন্দ হচ্ছে, এত মানুষ এসছেন, এত গুরুত্বপূর্ণ মানুষ এসছেন, যাদের একটা কথার সমাজ মাধ্যমে খুবই দাম আছে বলে মনে হয়। আশা করছি যে এই প্রিমিয়ারটা কোনোভাবে সাকসেসফুল হলো কি না সেটা বোঝা যাবে পরবর্তীকালে যখন মানুষ হল ভরা। দেখুন, আমরা কোনো কিছু যখন কাজ নির্মাণ করি তার পিছনে একটাই লক্ষ্য থাকে, একটা অভিঘাত তৈরি করবো, মানুষকে একটা এক্সপিরিয়েন্স দেবো। সেটা আপনি বলছেন হয়েছে আজকে, তাহলে তো সেটা আমাদের কাছে খুশির খবর। আশা করব মানুষ আগে দেখতে আসুন, তাহলেই তো বুঝতে পারবো যে এক্সপিরিয়েন্সটা দিতে পারছি কি পারছি না। একেবারেই নয়, কারণ গত সপ্তাহে যে দুটো ছবি রিলিজ করেছে তারা নিজেদের দমে চলবে, খুব ভালো করে চলছেও, এবং তার মধ্যে যদি অথই জায়গা করে নিতে পারে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের কাজ আমাদের করা হয়ে গেছে। আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে এই ছবিটার নির্মাণ কাজে ছিলাম, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন। এখন ছবি দর্শকের জন্য প্রস্তুত। এখন আমাদের কথা বলার সময় নয়, এখন ছবি দেখে দর্শকের কথা বলার, তাদের মতামত জানানোর সময়। আমরা আমাদের কাজ নিয়ে হাজির, এবার দর্শক যা বলবেন সেইটাই আমাদের রেজাল্ট। আমি ওইভাবে নিজের সিনেমা দেখি না, আমি দর্শক হিসেবে যখন সিনেমা দেখি তখন সিনেমা দেখি। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে ক্যামেরার কাজের, আলোর কাজের, মিউজিকের কাজের, অভিনয়ের কাজের প্রশংসা থাকে, তবে আমি পুরোটাকে মিলিয়েই একটা গোটা সিনেমা হিসেবেই দেখি। তো আমাদের সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে, শুধু আলোর কাজ নয়, শুধু মিউজিকের কাজ, শুধু অভিনয় নয়, একটা সব কিছু জুড়ে একটা গোটা সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে দর্শকের জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে।